বুধবার ও বৃহস্পতিবার কয়েকটি আলাদা অভিযানে সেন্ট্রাল ভূমধ্যসাগর থেকে মোট ১১৭ জন অনিয়মিত অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। ভূমধ্যসাগরে সক্রিয় উদ্ধার জাহাজ ওশান ভাইকিং এবং গার্গানে ৬ অভিযানগুলো পরিচালনা করেছে। বৃহস্পতিবার সকালে মাল্টা উপকূলের SAR জোন থেকে ৬০ জন অনিয়মিত অভিবাসীকে উদ্ধারে একটি জটিল অভিযান পরিচালনা করেছে ইতালীয় সংস্থা RC পরিচালিত পালতোলা উদ্ধার নৌকা গার্গানে ৬, যাদের মধ্যে ১২ জন অপ্রাপ্তবয়স্ক অভিবাসী এবং ৩ জন সন্তান সম্ভাবনা নারী রয়েছেন। উদ্ধার হওয়াদের মধ্যে বেশ কয়েকজন অসুস্থ ছিলেন। এই অভিযান শেষে ঘটনাস্থল থেকে কয়েক নটিক্যাল মাইল দূরে অন্য একটি অভিবাসী দলের বিপদ পড়ার সংবাদ পান নাবিকেরা। সেখান থেকে আরো ২০ জন অনিয়মিত অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। তবে এই দুই ঘটনায় ইতালি এবং মাল্টা কর্তৃপক্ষকে বারবার জানানো হলেও তারা কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেছে ইতালীয় অভিবাসন সংস্থা RC। দুই দেশের কর্তৃপক্ষকে টেলিফোন এবং ইমেইলে অবহিত করা হয়েছিল। বৃহস্পতিবার ৩ জুলাই প্রকাশিত এক বিবৃতিতে RC জানিয়েছেন এটি দুই দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ ব্যর্থতা। স্পষ্টত সমন্বয় এবং উদ্ধার কার্যক্রমের অভাব রয়েছে, যা আন্তর্জাতিক উদ্ধার চুক্তি বিশেষ করে SAR কনভেনশন এবং সোলাস কনভেনশনের স্পষ্ট লঙ্ঘন। এসব চুক্তি অনুসারে রাষ্ট্রগুলো সময়মতো এবং কার্যকর উদ্ধার অভিযান সমন্বয় এবং নিশ্চিত করতে বাধ্য, কিন্তু তারা এসব মানছেন না। MIB সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। MIB টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।